ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিও দেখে বুঝে গেছো আশা করি। আর না বুঝে থাকলে আমি বলে দিচ্ছি, আমি গেছিলাম সবুজ দ্বীপ। তো তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো তার আগে তো রেডি হতে হবে, তো সাথে থাকো, আমি রেডিটা হয়ে নিই, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। তো বেশি কথা না বাড়িয়ে আমি রেডি হতে চলে গেছিলাম। আর এসে দেখি বাইরে বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের। তো তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু আমাদের লেট হয়ে গেছে। আর শীতের সকালে জাস্ট ভিউটা দেখো, এই ভিউ দেখতে দেখতেই চলে গেছিলাম আমরা। অনুভব করতে করতে আমরা বাস থেকে নেমে গেছি প্রায় 3 ঘন্টা পর। আর আমাদের ওখানটা নৌকো দাঁড়ানো ছিল, যেহেতু দ্বীপে যেতে গেলে আমাদের নৌকোয় উঠতে হবে। তো এর জন্য তাড়াহুড়া করে আমরা সব নৌকোয় চলে গেছি। আর নৌকোর ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো 10-15 মিনিট নৌকোয় চড়ার পরেই আমরা আমাদের স্পটে পৌঁছে গেছিলাম। আর ওখানটা গিয়ে শুধু দেখছি, আমরা নয় আরও অনেকে রয়েছে। আর বুঝতেই তো পারছো এখন পিকনিকের সিজন, তো কত লোক হতে পারে। তো আমি যেই আগে টাওয়ারে উঠেছিলাম, কারণ টাওয়ার থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর এটা দেখার পরেই আমি চলে গেছিলাম আমাদের স্পটে। দেন ওখানটা গিয়ে চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। সো পকোড়া খেয়ে আমি চলে গেছিলাম ফেরিঘাটের ওখানটা, যেখানটা দিয়ে মানে লঞ্চ ছাড়ে। আর ওখান দিয়ে ঘুরে এসে আমি আগে রান্নাটা দেখছিলাম যে কি রান্না হচ্ছে। তো রান্না হতে হতে একটা ওখানে খুব সুন্দর জায়গা আছে যেখানে কাউকেই ঢুকতে দেয়নি। এইখানটায় আসার আগে সবাইকে অনলাইন বুকিং করতে হবে। তো আমরা সেটা জানতাম না, তাই আর ঢোকা হয়নি। তো পুরো জায়গাটা ঘুরেই আমরা খেতে বসে গেছিলাম। আর খুব সুন্দর মেনু হয়েছিল, ডাল, মাংস, মিষ্টি। তো এইসব দিয়ে খেয়েই আমি ঝটপট করে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।